تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله। শাহবাগ মহিদপুর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুআজ্জাজ আমাদের অত্যন্ত মুরব্বী আলেমে দ্বীন মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিচিত মুখ, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, আসলে আমি ওয়াজ করার জন্য আসি নাই। আমি এই এলাকায় দীর্ঘদিন ইমামতি করেছিলাম। এর সুবাদে দাওয়াত না পাইলেও আমি চেষ্টা করি যে একটাবার এখানে আসার, কারণ আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক যেখানে থাকে সেখানে ওয়াজের উদ্দেশ্য থাকে না, দাওয়াতের উদ্দেশ্য থাকে না। এই এলাকার অনেক মুরব্বী চলে গেছেন, বিশেষ করে আমি থাকা অবস্থায় আমার শ্রদ্ধাভাজন মুহতামিম সাহেবের ওয়ালিদ সাহেব, যাকে এই পরগনার মানুষ হাজী সাহেব নামে পরিচিত, তিনি আমি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি চলে যাওয়ার পরে আমার বিশেষ করে মাহির মিয়া হাজী সাহেব, আরও অনেকের নাম বলতে পারতেছি না এই মুহূর্তে, ওনারা অনেক খবরের বাসিন্দা হয়ে গেছেন। আমরা সকলেই এই সমস্ত আমাদের মুরব্বী যাদেরকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এদের প্রত্যেকের খবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। বিশেষ করে আমরা এই এলাকার, আমি এই মসজিদের ইমাম থাকা অবস্থায় ছোট্ট ছিল রাহিম, তো আমেরিকা থেকে আমার সাথে যোগাযোগ করে প্রায় এই হিসাবে তারও আব্বা ইন্তেকাল করেছেন। আমার বড় মায়ার মানুষ ছিলেন। আমি যারও সংবাদ পাই চেষ্টা করি যে অন্ততপক্ষে আমার এই মুরব্বী যারা চলে গেছেন
চেষ্টা করি, এদের জানাজায় শরীক হওয়ার পারি না, অনেক যায় ঝামেলা থাকে। বিশেষ করে এই মাসে এই মাহফিলের সময় আসার পরও কিছু দৌড়াদৌড়ি থাকে এদিকে সেদিকে। আর একটা প্রতিষ্ঠান পড়ালেখায় করেছি, ওইটাই আমি চালাই, যার কারণে সব দিকে ব্যস্ততার কারণে আসা এমনিই আর হয় না। তো আজকে অনেকে দেখতে পাচ্ছি, সবাই আমাকে চিনতে পারছেন। তো যাই হোক, এটা একটা আলাদা একটা অনুভূতি। ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পরে যিনি বক্তা, অত্যন্ত সুন্দর আলোচনা, হযরত মাওলানা উসমানী, সুন্দর আলোচনা ওনার। তো আমি কিছু সময় আসলাম আপনাদের সাথে মোজাকারা করব। মোজাকারা মানে একটু পারস্পরিক কথাবার্তা একটু বলবো। ওয়াজ তো আর কিছু করার নাই, ওয়াজ তো দীর্ঘদিন এখানে করেছি, কথা বলেন ঠিক না আমার ভাইরা? বিশেষ করে আজকে সবচেয়ে বেশি আনন্দিত এই জন্য হয়েছি যে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে যার কথা না বললেই হয়, যে আমাদের অত্যন্ত মুরব্বী, আমার মহব্বতের মানুষ, আমরা এই যে মুরব্বী হুজুর, নাম কি আছে, আব্দুল নূর সাহেব, আল্লাহু আকবার, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এবং প্রত্যেক বছর ওয়াজ যখন হইতো আমার প্রথমে ফোন দিতেন, হুজুর আমার মাহফিলে আসবেন। তো আল্লাহর বান্দাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, একজন একজন করে অনেক চলে গেলেন, কিন্তু আমরা যারা আছি আমাদেরও কিছু দায়িত্ব আছে কি নাই বলেন? আমরা তো চলে যাব। এই যে মাদ্রাসাটা, আজকে আমি এই মাদ্রাসা দেখার পরে আমার মনের মধ্যে অনেকটা অনুভূতি জেগেছে যে আমি থাকা অবস্থায় দীর্ঘ মেহনত চলতেছিল যে একটা প্রতিষ্ঠান এখানে হওয়ার জন্য। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে দেখার পরে আমার মনের মধ্যে অত্যন্ত খুশি লাগছে। বিশেষ করে আমার মুহতামিম সাহেব মাওলানা কমরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, ওনার মেহনতে পরিশ্রমে এই এলাকার একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ও ভাই, আপনি আমি কেউ থাকবো না, সবাই কিন্তু আমরা চলে যাব। দেখেন আমাদের অনেক মুরব্বী, অনেক যুবকও চলে গেছেন এই এলাকা থেকে। আজকে আমরা সবাইকে হারিয়ে ফেলেছি, আমিও চলে যাব একদিন, কিন্তু এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান এটা কিন্তু কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনাদের দান সদকা এইগুলো হলো আপনাদের একটা পুঁজি। এই যে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি ইনশাল্লাহ আপনারা মহব্বত আছে, আরও অন্তর থেকে মহব্বত করবেন। কারণ অনেক মানুষ আছে যে প্রতিষ্ঠানে এরকম আপনার একটা প্রতিষ্ঠানে যে দান খয়রাত করার মতো সুযোগ হচ্ছে না, টাকার পয়সার অনেক মালিক আছে, আমরা দেখতেছি। সুতরাং এটা পরকালীন একটা নাজাতের উসিলা হিসাবে আমরা সবাই দিল থেকে এই প্রতিষ্ঠানকে মহব্বত করব, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আসুন, মখতসর গলার অবস্থাও বেশ ভালো না, আর প্রতিদিন এইভাবে 2টা-3টা মাহফিলে হাজির হওয়া লাগে, আমি গুনাহগার। আগামীকালকেও 3টা, গলার অবস্থা একদম বেশ ভালো না। আর এটা কিছু সময় আপনাদের সাথে গফ কর্ম। আমি আপনাদের সম্মুখে পবিত্রতম কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু আজকের রজনীটাই মনে হয় পবিত্র লাইলাতুল মেয়ারাজের রজনী। জালালউদ্দিন সাহেব সিলেট, আল্লাহ সৎকারে কবর ফরমা, মঞ্জুর ফরমা আমার ভাইরা। তো এই মাসটা মাহে রজব, অত্যন্ত দামি মাস। আর এই মাসেই আমাদের প্রিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত নেয়ামত দিয়েছেন, যত কিছু দিয়েছেন, সবচাইতে দামি নেয়ামত হলো রাসূলকে আল্লাহ পাক দিদার দেখিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো নবীদের বেলায় এটা সম্ভব কখনো হয় নাই, আপনার আমার নবীর ক্ষেত্রে হয়েছে। এবং এই মাস ঢোকার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস ঢোকার সাথে সাথে একটা দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তাআলা রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মহামান্বিত রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ কইনা। ও মুসলমান, এটা হলো রমজান মাসের সূচনা। আল্লাহর নবী এত দামি মাস, যেই দামি মাসের জন্য এর পরবর্তী মাস হলো শাবান, আগের মাস হলো রজব। রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহ এই যে দামি একটা মাস, তুমি এত দামি মাস দান করেছো, এই দামি মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। এক নম্বর হায়াতের জন্য দোয়া করেছেন। কেন হায়াতের জন্য দোয়া করলেন? ও মুসলমান, আপনি আমি কেউ চিরদিন এই জমিনের মধ্যে থাকবো না। হয়তো আপনি আমি আশা করতেছি আগামী রমজান পাবো, সামনে একটা মাস আছে, ওই মাসটা আমরা পাবো, কিন্তু হয়তো এই মাসটা পাওয়ার আগে আগে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এই জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য, আগামীকালের জন্য, যে আগামীকালটা আমি বাঁচবো এমন কিছু গ্যারান্টি নাই। প্রত্যেকটা সময়ে 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 রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার দরকার। ভালো নেক আমলের জন্য আগামীতে নেক আমল করব এরকম তৈরি রাখার দরকার নাই। সব সময় এটাই কামনা করব, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আপনি যে আমাদেরকে হায়াত দান করেছেন, আজকে যে আমলটা করলাম এই আমলটাও হয়তো আমার জীবনের শেষ আমল হতে পারে। এই যে মাহফিলে আসি, আগামীকাল এই এরকম মাহফিলে আর তো আর মাহফিল হবে না, জীবনের শেষ মাহফিল হতে পারে। এই কথাটা যদি আপনার আমার মধ্যে জেগে যায় যে আগামীতে এমন মাহফিল কেউ পাবো কিনা বলতে পারি না, এইরকম যদি অবস্থা আপনার আমার হয়ে থাকে, ও মুসলমান বলো দেখি, তাহলে কি কেউ বাড়িতে বসে থাকতে পারবে? আগামীকাল বাঁচবো না, এই মাহফিলটা আপনার আমার জীবনে শেষ মাহফিল যদি এটা মনে করা হয়। এই যে মাদ্রাসা, যেখানে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়, এটা একটা নবীর বাগান, এমন একটা বাগান যেই বাগানের মধ্যে যদি কেউ শামিল হয়ে যেতে পারে, মুসলমান মরব, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এমন কিছু কাজ করে যায় যেগুলো কবর পর্যন্ত রব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। এর মধ্যে একটা হলো নিজের সন্তান যারা আছে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা সন্তানকে অন্তত মাদ্রাসায় ভর্তি করা। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে চিন্তা করি আমার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে বড় কিছু বানাবো। ও ভাই, কয়জন ডক্টর হলো আর কয়জন ইঞ্জিনিয়ার হলো? আমার চোখে দেখা একটা জানাজার মধ্যে একজন উকিল সাহেব আসলেন, বাবার লাশ সামনে, হুজুরকে আহ্বান করা হলো, হুজুর আপনি জানাজার নামাজ পড়াবেন। হুজুর জানাজার নামাজের জন্য আগে চলে গেলেন।
উকিল সাহেব পিছনে দাঁড়ালেন। সালাম ফিরানোর পরে এত জোরে কান্নাকাটি শুরু করলেন। মুসল্লিরা গিয়ে জিজ্ঞাসা করলো, উকিল সাহেব আপনার আব্বা ইন্তেকাল করেছেন, প্রত্যেকের তো এভাবে বাবা দুনিয়া থেকে যেতে হয়, সুতরাং এত কান্নাকাটি করো কেন? ওই উকিল ডাক দিয়ে বলে, আমি এই জন্য কান্দি না, আমার এক কলমের কুসায় লক্ষ লক্ষ টাকা হাসিল হয়। দুনিয়ার জমিনে আমি কি করলাম? এত টাকা কামাই করলাম, কোটি কোটি টাকার মালিক হলাম, অথচ আমার বাবার কলিজা টুকরা বাবার জানাজার নামাজটা আমি পড়াতে পারলাম না। এই যে আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারলাম না, এই জন্য আমি আর বরদাস্ত করতে পারি না, আমার সব ব্যর্থ হয়ে গেল। আজকে দেখি আমি নিয়ত করেছি আমার একটা মাত্র সন্তান আছে, ওই সন্তানকে আগামী দিনে আমি হাফেজে কোরআন বানানোর জন্য একটা প্রতিষ্ঠানে দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে সব ব্যর্থ, টাকা পয়সার অভাব নাই, সব আছে, কিন্তু অনেক মানুষ আছে আহা জানাজার নামাজে গিয়ে যখন বলো দোয়াটা বলো, সেই দেখি যে অবস্থা আপনার আমার অবস্থা, এটা ছোট্ট কালো পড়েছেন জীবনে, আর এগুলো ওই যে একটা দাঁড় না দেওয়ার কারণে এটা ভূত হইয়া গেছে গিয়া। কথাটা বুঝছেন না আপনি? না আমার ভাই, আমি বেশি এইগুলো বলতাম যে অন্তত পক্ষে আমরা আমার বাবার জানাজার নামাজ পড়াইমু, এগুলো আমি পারি না, দোয়াগুলো কিভাবে পড়তে হয় জানি না, কিন্তু অন্তত একটা বাচ্চাকে মাদ্রাসায় দেন, বাচ্চাকে মাদ্রাসায় দেন, প্রতিষ্ঠানে দেন, দেখবেন এই বাচ্চা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে একটা বাচ্চা মাদ্রাসায় দিছেন, মরনে কে বাদ কিয়া হোগা, এই কিতাবের মধ্যে লিখেছেন। যদিও আমার এইদিকে আনুষঙ্গিক কিছু কথা বলতেছি, বিষয়ের উপরে আলোচনা করা সম্ভব হবে না, বলতেছি এই জন্য যে মরনে কে বাদ কিয়া হোগা, এরকম একটা উর্দু কিতাবের মধ্যে এসেছে। একজন নারী গর্ভ অবস্থায় তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, স্বামী বিদায় হয়ে গেছে, বিধবা নারী সময় মতো একটা সন্তান প্রসব করলেন। সন্তান যখন প্রসব হলো, দুনিয়াতে আসলো, আসার পরে মনে করেন বয়স 6-7 হয়ে গেছে, মা বল চিন্তা করলেন এই ছেলেটাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেই। সুবহানাল্লাহ। কন্যা ওই মা ওই সন্তানকে একটি দিনই প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে দিলেন। এমন সময়ে জমানার একজন নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই নবী দেখতেছেন রাস্তায় যখন গিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় কবরের মধ্যে ভয়াবহ আযাব হচ্ছে, এত জোরে জোরে চিৎকার দেওয়া হচ্ছে, কবর থেকে এত বিকট আওয়াজ, নবীরা ছাড়া দুনিয়ার কেউ জানবে না। অন্য মানুষের ক্ষেত্রে কবরের আযাব সম্পর্কে জানা কারো পক্ষে সম্ভব না। নবী বুঝতে পারলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, এই অবস্থায় তিনি চলে গেলেন। আবার যখন ওইদিকে ফিরে আসলেন, এমত অবস্থায় দেখা যায় কবরের মধ্যে কোনো আযাব নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। উনি কবরের ব্যক্তির সাথে সওয়াল জবাব করার সুযোগ পেলেন, জিজ্ঞাসা করলেন, হে কবরের বাসিন্দা, ইয়া আহলাল কুবুর, হে কবরের বাসিন্দা একটু বলো, আমি যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় কবরের মধ্যে এত আযাব শুনতে পেলাম, আমি যখন এখন আসতেছি কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার নাই, কারণটা কি একটু বলো, কেন তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেল? এবার ডাক দিয়ে বলতেছেন, নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কোনো সম্পদ নাই, আমার কিছুই নাই, আমার একটা কলিজার টুকরা ধন সন্তান ছিল, এই সন্তানটা আমার আহলিয়া একটা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে দিয়েছেন।
যে প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে দিয়েছেন, ওই প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম সবক হুজুর দিয়েছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের সবক নিয়েছে, আর কিছু পড়ে নাই। সর্বপ্রথম বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু, যিনি রহমান এবং রহিম। এই কথাটা যখন সন্তান বলেছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কবরের ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা কেমন করে আযাব দাও, আমার বান্দাকে কেমন করে তোমরা কষ্ট দাও। আমার বান্দা বলেছে, আমার বান্দার সন্তান বলেছে, আমি তো হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি দয়ালু, আমার দয়ার কথা তার সন্তান বলেছে। সুতরাং আমার ওই সন্তানের উসিলায় তার বাবার কবরের আযাব ক্ষমা করে দাও। জোরে কইনা মুসলমান ভাই, শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে দেওয়ার কারণে শুধু বিসমিল্লাহ পড়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিলেন। ও ভাই, মনের মধ্যে তামান্না নেই, মনের মধ্যে একটু চিন্তা নেই, জীবনে বহু কিছু করলাম, অনেক কিছু করলাম, এখন তো আর কিছু বাকি নাই। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, একটা মেয়েকে আলেমা বানান। যেই মেয়েটা পর্দানিশী হবে, এই মাদ্রাসায় কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবে, এই মেয়েটা কখনো বেপর্দা চলবে না, কখনো কোনো স্বামীর হক নষ্ট করবে না, কোনো শ্বশুর শাশুড়ির হক নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কত আওয়াজ আমাদের কানের মধ্যে আসি, মেয়েটা তো আনলাম। অনেক শ্বশুররা আছেন, এসে বলবেন, মেয়েটাকে তো আনলাম, কিন্তু কোনো কথাও শোনাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি বড় কষ্ট পায়। কেন হলো? যদি দিনদার একজন নারী নিতেন, এই মাদ্রাসায় পড়নেওয়ালি একজন নারী নিতেন, আল্লাহর কসম করে বলি, কোনো শ্বশুর শাশুড়ি কষ্টতে ভুগবে না। হে আপনারা ঠিক করেন না? আরো জোরে। এই মাদ্রাসা থেকে একটা মেয়েকে যদি আপনার ছেলের বউ করে নেন, এই মেয়েটা কখনো শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আজকে সমাজে দেখেন, সন্তানকে বানাইছে বড় ইংরেজি শিক্ষক, প্রফেসর। এই দেশে কোনো আলেমের পিতা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই। কোনো মানুষ বলতে পারবে না একজন আলেমের পিতা অথবা মাতা বৃদ্ধাশ্রমে গেছে, কেউ বলতে পারবেন? কথা হয়। যারা গেছে বৃদ্ধাশ্রমে, এরা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে নেওয়ারা। যেই বাবা এত মেহনত করলেন, যেই মা এই প্রচন্ড ঠান্ডার সময় সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা কখনো গুসা হয় নাই। মা কুলের মধ্যে নিয়ে গভীর রাত্রে যারা বাবা হয়েছেন, চিন্তা করে দেখবেন কিভাবে একটা সন্তানকে লালন পালন করা লাগে, কত কষ্টের পর কষ্ট করা লাগে। এই কথাটা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়নেওয়ালা কখনো বুঝবে না। এই কষ্টটা তার মাথায় কখনো আসবে না। তার স্ত্রীর মহব্বতে পড়ে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একটা যুবক দেখলাম, এত টাকার মালিক, বিবি বলেছেন, তোমার মা কি যদি আমার বাড়ি থেকে অন্য কোনো কারণ না নাও, তাহলে তোমার বাড়িতে থাকবো না। সন্তান স্থির আবদার রাখতে গিয়ে মাকে ঢাকার মেইন বিশ্ব রোডের চতুর্মুখী একটা রাস্তার পাশে গিয়ে রেখে দিয়ে আসছে। ওই লোকটা চিন্তা, প্রচণ্ড ঠান্ডার মাঝে তোর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করা হলো, তোমার কোনো সন্তান নাই? বলে, হ্যাঁ আমার সন্তান আছে। এখানে রাখলো কেন? বলে, আমার সন্তান বলেছে আসো তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাই। এই কথা বলে নিয়ে আসছে। বেড়াতে নিবে দূরের কথা, আমার পরনের মধ্যে যে একটা কাপড় ছাড়া আর কিছু নাই। এই অবস্থায় আমাকে একটা রাস্তার মোড়ে পেড়ে দিল আমার কলিজার টুকরা সন্তান। ও মুসলমান ভাই, যেই সন্তান আপনার
এইটুকু মূল্যায়ন করতে পারে না, একজন মা বাবার ইজ্জত সম্মান বোঝে না, সেই সন্তানকে ইংলিশ মিডিয়ামে উকিল ব্যারিস্টারের চিন্তা করে আপনার কি লাভ হবে? যেই সন্তানটা মা বাবাকে ইজ্জত করবে, সম্মান করবে, মা বাবার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করবে না। আমার ভাইয়েরা, আমার মা, নিজের মার কথা বলি, আমার মা এমন কোনো জিনিস অপছন্দ করে আমি কখনো করতে চাই না। আমার মা কখনো অসন্তুষ্ট হয় এরকম কোনো কিছু আমি করতে চাই না। আমার বাবা কখনো অসন্তুষ্ট হয় এমন কিছু না করার চেষ্টা করি। কিন্তু দেখেন, এই যে কোরআনের আলো আমার মধ্যে থাকার কারণে, যেই সন্তানের সিনার মধ্যে কোরআনের আলো থাকবে, কোরআনের আলো যে থাকবে, এই সন্তানের কাছ থেকে তার মা বাবা সম্মান ছাড়া কখনো সম্মান হবে না। কথা বলেন ঠিকই না? আসুন আমার ভাইরা, প্রত্যেকেই আমরা নিয়ত করি এই প্রতিষ্ঠানে একজনটা ছাত্র দিব, এগো মহিলা, এগো মেয়ে দিব এই মাদ্রাসার মধ্যে। আল্লাহু আকবার। আসেন বল, সিলেটে যান, দেখবেন মহিলাদের যে অবস্থা, কাপড় চোপড়ের যে অবস্থা, নাউজুবিল্লাহ, এই যে একটা অবস্থা দেখবেন, উলঙ্গপনা অবস্থা। কারণ প্রকৃত দিন না থাকার কারণে, দিন যেখানে থাকবে, কোরআন যার মধ্যে থাকবে, এ কখনো এরকম বেপর্দা চলবে না, এ কখনো মানুষের সাথে অসৌজন্যমূলক কাজ করবে না। এই লুম নারীটা কখনো পরনারীর পরদিকে আসক্ত হবে না। আজকে আমরা ইউটিউব এবং ফেসবুকের এই সময়ে আমরা যেইগুলো দেখতেছি, এমন একটা সময় এসেছে যেই সময়ে আপন মেয়ে তার বাবার কাছে নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দর্শনের সেঞ্চুরি তৈরি হয়েছে, দর্শনের পর দর্শন হচ্ছে বাংলাদেশি। এগুলো কেন হচ্ছে? এর মাধ্যম হলো আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে, আমাদের সুষ্ঠু এই যে আমাদের শিক্ষার অভাবে আজকে এই সমস্ত দেখেন যত সময় অশালীন কর্মগুলো আমরা দেখতেছি, এগুলো সব দেখবেন ভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এগুলো ঘটছে। কথা বলেন ঠিক না? এই সিলেট কিছুদিন আগে আমরা দেখতে পেলাম ভার্সিটির লেখাপড়া করে এরা দেখা যায় তাদের জীবন যৌবনকে বিলিয়ে দিচ্ছে টাকার পিছনে, একটু আনন্দের জন্য করছে। এর মূল কারণ হলো কোরআন নাই। কি নাই? আরো জোরে বলেন কি নাই? কোরআন নাই। এই কোরআন না থাকার কারণে এই অবস্থা। এই জন্য আমার ভাইরা, আমি জানি না, বলছিলাম যে মাত্র আধা ঘন্টা আলোচনা করব, ইনশাল্লাহ মেহমানকে নিয়ে আসেন, আর আমি আর ওনাকে নিয়ে আসার আগ পর্যন্ত দুই এক কথা বলে শেষ করে দিব। আমার ভাইরা, তাহলে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাইল, এই বনী ইসরাইলের প্রথম আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ওনাকে বায়তুল মুকদ্দিস পর্যন্ত এই যে ভ্রমণটা করিয়েছেন, এই কথাটা পূর্ণ এই সূরার ভিতরে আসছে। রসুলকে যে আল্লাহ মেরাজ করিয়েছেন এই রাত্রিতে, এটা হলো কোনো ঘুমন্ত স্বপ্নের মাধ্যমে নয়। আল্লাহ চাইলে বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে তো করতে পারেন, কারণ নবীদের স্বপ্ন কখনো মিথ্যা নয়, নবীদের স্বপ্ন সত্য সত্য সত্য। কিন্তু এরপরে আল্লাহ সরাসরি কেন নিলেন? কথা বলেন না? আমাদের দেশে কিছু আছে অতি পণ্ডিত যারা, এরা কয় না বিশ্বনবী এত কম সময় যাইবেন কেন? এই মুতাজিলা খারিজিরা এটাকে অনেক সময় এটাকে মানতে চায় না, তাদের যুক্তি ধরে না। যুক্তি আল্লাহর রবের এই কারিশমাগুলা, এগুলোর মধ্যে যুক্তির কোনো প্রশ্নই আসে না। কোনো যুক্তি ধরবে বা না ধরবে এটার কোনো প্রশ্ন নয়, কিন্তু আল্লাহ সব জায়গায় সক্ষম। কথা বলেন না? মানুষ যেই জায়গায় অক্ষম, আল্লাহ সেই জায়গায় সক্ষম। কতক্ষণ ঠিকই না আমার ভাইরা? আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, মানুষের ক্ষমতা নাই। রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র এই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কোন সময় ইসরা করিয়েছেন? লাইলাম, এই লাইলুন শব্দটা নাকেরা, অনির্দিষ্ট। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে
ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। যেই মসজিদে আকসায় ভ্রমণ করতে হলে একজন মানুষ যদি চলতে হয় তাহলে 40 দিন পর্যন্ত লাগে। এই 40 দিন পর্যন্ত সময় যে জায়গায় যেতে লাগে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সেই জায়গায় পৌঁছে দিলেন। এই রাত্রিতে যখন পৌঁছে দিলেন, এগুলো তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না। উম্মে হানির ঘরে শায়িত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন উম্মে হানির ঘরে শায়িত বিশ্বনবী, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রসুলের ঘর ছিল খেজুর পাতা দিয়ে, উপর থেকে নামলেন। নামার সঙ্গে সঙ্গে যখন ঘরে পৌঁছে গেলেন, এমন সময় রসুল তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন। এই অবস্থায় তিনি চিন্তা করলেন যে আমি তো, জিবরাইল এই দিকে নামলেন কেন? ঘরের তো দরজা থাকে, এর দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে সুবহান নামক একটা শব্দ এনে বলেছেন যে এখন যা ঘটবে, যা হবে সবগুলো আশ্চর্যজনক। এই জন্য মেয়ারাজটা হলো একটা আশ্চর্যজনক কারণ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য সংক্ষেপে দুই একটা কথা বলে শেষ করে দেই। মেহমান চলে আসছেন। এই যে মেয়ারাজ, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মজেজা দান করেছেন। সেই মেরাজ থেকে পেলাম কি? মেরাজ তো ইতিহাস শোনার নাম নয়। মেরাজ থেকে আমরা ইতিহাস শুনলাম, আসলে মূল জিনিসটা কি? মেরাজ থেকে আমরা কি পেলাম? বলেন মেরাজ থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে হাদিয়া দিয়েছেন সেটা হলো 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই 50 ওয়াক্ত নামাজ গেল কই? আমরা তো 5 ওয়াক্ত পড়ি। বলে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি চলে যান আবার। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। আল্লাহ 5 কমাইলেন। এইবারে 1 বার 2 বার 3 বার 4 বার করে 9 বার যাওয়ার পরে আবার যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত তো 2 রাকাত নামাজ আদায় করতে পারে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ কেমন করে আদায় করব? রসুল বলেন, আর যাব না। সুবহানাল্লাহ বলেন না? কেন যাব না? কারণ হল যতবার আল্লাহর কাছে গিয়েছি তিনি 5 করে কমিয়েছেন। 9 বার যাওয়ার মাধ্যমে বাকি রয়েছে 5। এবার যদি যাই আর আল্লাহ বলেন 5 ওয়াক্ত নিয়ে গেলাম, আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আমার উম্মতের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। এই জন্য আমার ভয় হয়, 2 নম্বরে হয় লজ্জা হয়। কেন লজ্জা হয়? কারণ একজন আল্লাহ রাব্বুল আলামিন আমার আশিক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি 9 বার গেলাম, আবার কেমন করে যাই, লজ্জা হয়, আর যেতে পারবো না। এই কথা বলে বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ জানায়া দিলেন, হাবিব গো, আপনাকে 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম। আমি আল্লাহ যা দেই তা কখনো কমাই না। আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ দান করেছেন মেরাজের মাধ্যমে। আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সকালে বলেন আমিন। আল্লাহ কবুল আমাদের প্রত্যেকে করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আর বিশেষ করে মুহতামিম সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। সেই আসাতিজায়ে কেরামদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আর এলাকাবাসীকে সব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।